হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমরা আজকে নাম্বার যেই গ্রুপটা আছে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে একটার পর একটা গ্রুপ নিয়ে আলোচনা করে কিছু দূর যাওয়ার পরে প্রাইমারি যে বিগিনারদের জন্য যে টুলগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব করে তারপরে আমরা কিছু ফাংশন এবং ফর্মুলাতে চলে যাব, যেভাবে আমরা কিভাবে কাজ করতে পারি, দৈনন্দিন জীবনের কাজগুলোকে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করব। তো ইতিপূর্বে আমরা এই চারটা আপনারা আমার ধারণা আপনারা পরিচিত, যে এটা হচ্ছে কি আমরা এমপ্লয়ি লিস্ট, যারা আমার সেলসম্যান, তারপর হচ্ছে এদের মোবাইল নাম্বার, এদের আইডি, এদের স্যালারি, তারপরে এদের ডেট অফ বার্থ। এখন আপনি যদি ম্যানুয়ালি এভাবে একটা ডেট অফ বার্থ লিখেন, আপনি যদি 1 বাই 1 দিয়ে আপনি করেন তাহলে ফার্স্ট জানুয়ারি সে বোঝাবে, কিন্তু এর পিছনে আসলে আপনি যদি এখানে গিয়ে জেনারেলে তাকান তাহলে সে এখানে একটা নাম্বার দেখাচ্ছে 42723। তা আসলে জিনিসটা কি, আপনি ধরে নেন আমি এখানে শুধু 1 দিলাম, আমি যখন শুধু 1 দিয়ে নাম্বারটা আমি এখানে শুধু 1 দিলাম, তো শুধু 1 দিয়ে আমি যদি এটাকে ডেট ফরম্যাটে ফিক্সড করি তাহলে দেখেন এটা বোঝাচ্ছে 1/1/1900 সাল। তার মানে 1/1/1900 সাল থেকে আমি আজকের ডেটটা যদি দেই, আমি আজকের ডেটটা দিলাম, আজকে হচ্ছে এপ্রিলের 21 তারিখ। আপনি জেনারেলে যদি যান তাহলে আপনি দেখবেন 42,846 দিন পার হয়ে গেছে আজকের দিন পর্যন্ত 1900 সাল থেকে। তাহলে 1900 সাল থেকে 1 থেকে গণনা শুরু করে এভাবেই করে। তাহলে আপনি এই জিনিসটাকে কিভাবে কন্ট্রোল করবেন, যে আপনার এখানে যদি এভাবে কখনো আসে, আপনি কখনো ক্যালকুলেশনের মাধ্যমে যদি এভাবে বের হয়ে যায়, তখন আপনি এটাকে ডেট ফরম্যাটে ফিক্সড করতে হলে কিভাবে করবেন। আপনি এখানে নাম্বার ট্যাবের মধ্যে নাম্বার গ্রুপের মধ্যে গিয়ে এখানে শর্ট ডেট লং ডেট আছে, আপনি শর্ট ডেটটা ফিক্সড করে দিলেন, এখান থেকে আপনার ডেটটা এভাবে দেখাচ্ছে যে শুরুতে কিন্তু মাস আসে বেশিরভাগ ক্ষেত্রেই। আপনি আসলে কিভাবে আপনার কাস্টমাইজেশনটা কিভাবে করে রেখেছেন, আপনার ফন্ট, আপনার এখানে এক্সেলটাকে আপনি এখান থেকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পারবেন, সেভাবে এটা শো করছে। অথবা আপনি যে কাজটা করতে পারেন, এখানে অ্যারো কিতে ক্লিক করে করতে পারেন, কন্ট্রোল 1 দিয়েও করতে পারেন, এখান থেকে গেলেও কিন্তু আপনি সেই ফরম্যাটে যেতে পারবেন। রাইট ক্লিক করেও আপনি সেই জায়গায় গিয়ে এখানে আপনি ডেট ফরম্যাটে অনেক ভাবে আছে, আপনি আপনার মতো করে যেভাবে চান সেভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। অথবা আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করেও আপনার রিপোর্টটাকে আপনি দেখতে পারেন। তা আমরা সেই জিনিসগুলোতে পরে যাব। আমরা প্রাইমারিলি যে জিনিসগুলো আমি ডেটটা দেখতে চাচ্ছি এভাবে, যে 14ই মার্চ 12। তো এভাবে যখন আমি দিয়ে দিলাম তখন দেখেন এটা বলছে 9 আহ 9 নভেম্বর 75। এই 75টা যখনই দিচ্ছি এটা 1975 বোঝাচ্ছে। আহ, এখানে আমি আপনাদের অনেকেই, আমার ধারণা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। আপনি যদি 1/1/25 দেন, সে 1লা জানুয়ারি 2025 সাল বুঝে নেবে। আপনি যদি এভাবে 12/31/29 দেন তাহলে সে আপনাকে দেখাচ্ছে 12ই ডিসেম্বর 2029। এখন ঠিক মজার জিনিসটা দেখেন, আপনি যদি এখানে 1/1/30 দেন তাহলে সে কিন্তু 1 জানুয়ারি 1930 সাল দেখাচ্ছে। তার মানে আপনার এখানে আহ, মানে একটা কনফ্লিক্ট আছে, আমি হয়তো ওই দিকটাতে গেলাম না আপনাদের সাথে, যে এখানে একটা কনফ্লিক্ট আছে যে এটা কখন মানে এটা কি 1900 সালের 19 শতাব্দীর 19 শতাব্দীর 30 সালকে চাচ্ছেন, না বিংশ শতাব্দী আপনি 2030 সাল চাচ্ছেন, 1930 চাচ্ছেন, না 2030 চাচ্ছেন। এরকম একটা কনফ্লিক্ট এখনো রয়ে গেছে, সেটা এখনো সলভ হয়নি। তো আশা করছি হয়তো ভবিষ্যতে এই এটা সমাধান হয়ে যাবে। এখন আপনি যদি কখনো এভাবে আপনি 1930 সালের পরবর্তী কোনো ডেট দিতে চান, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই ক্ষেত্রে 2030 পুরোটা লেখার জন্য। 2030 আপনি এভাবে তখন যখন দিবেন তখন এটা পুরোপুরি 2030 সালই বোঝাবে। কিন্তু আপনি যদি 1/31 দিয়ে দেন তাহলে 1930 সাল বোঝাবে। সো ডেট বসানোর সময় আপনারা এই জায়গাটাতে যদি 2030 সালের ডাটা আপনারা বসান, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসলে পুরোটা বসাবেন, ছোট করে বসালে এখানে এই প্রবলেমটা তৈরি হবে।
তো আমরা ডেটের যে ফরম্যাটটা আমরা সেটা দেখলাম। এখন ধরে নেন এটা হচ্ছে তাদেরকে আপনি স্যালারি দিচ্ছেন এবং তাদের আর্নিং যেটা আছে পুরোটাই আপনি, আমি যেহেতু অফিস 2016 ইউজ করছি, তো সেখানে আমার এখানে টাকাটা আছে, আপনি মোর অ্যাকাউন্টিং এ গিয়ে আপনি ওখান থেকে কারেন্সিতে গিয়ে আপনি সেখান থেকে টাকা বের করতে পারবেন। তা আমি আসলে সেটা বলছি না, আমি এখন ধরে নেন আমি এটাকে কারেন্সিতে কনভার্ট করব। তো কারেন্সিতে আমি কনভার্ট করতে গেলে এখানে বাই ডিফল্ট ইউরো সাইনটা ডলার সাইনটা আছে, আপনি চাইলে এখান থেকে ইউরো সাইন দিতে পারেন, ইংলিশ ডলার পাউন্ড দিতে পারেন, অথবা আরো অনেক কারেন্সি আছে, আপনি সেখানে গিয়ে ডিফল্ট আপনি এখান থেকে এই জিনিসগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। তা আপনি এখানে মানে অনেক রকমের কারেন্সি আছে, আপনি চাইলে এখান থেকে এই জিনিসটাকে কন্ট্রোল করে আপনি আপনার মতো করে সেই জিনিসটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তা আমি মানে বাই ডিফল্ট ইউএস ডলার আছে, আমি সেটা দিতে পারি, এখান থেকে দেব, অথবা এখান থেকে দিলে এখানে একটা মজার জিনিস আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি যখনই এটাকে আহ, বাড়িয়ে দিচ্ছি, ডলার সাইনটা বাম দিকে চলে যাচ্ছে এবং আমার নিউমেরিক ভ্যালু যেটা আমার ভ্যালুটা ডান পাশে থাকছে এবং দুটো ডেসিমেল পয়েন্ট নিয়ে নিচ্ছে। আপনি চাইলে পুরো এলাকাটা সিলেক্ট করে আপনি যেই যে কলামে এটা চাচ্ছেন না, আপনি ডেসিমেল পয়েন্টটাকে এখান থেকে আপনি আহ, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি দিলে এখান থেকে কমবে, আমি এখান থেকে ডেসিমেল পয়েন্ট বাড়ালাম, আমি এখান থেকে ডেসিমেল পয়েন্ট কমালাম, এখান থেকে ইনক্রিজ ডেসিমেল পয়েন্ট এবং ডিক্রিজ ডেসিমেল পয়েন্ট আপনি এখান থেকে করতে পারেন। কিন্তু আপনি দেখেন আপনার শেষ ডলার সাইনটা বাম দিকে চলে গেছে। এখন আপনি যদি চান যে না আমার এখানকার ডলার সাইন যেটা আছে সেটাকে আমি, এখানে মজার একটা জিনিস, ডেট অফ বার্থ তো সেই ডলার সাইনে নিয়ে নিয়েছে, তা আমরা ওইটাকে আবার আগের মতো করে কন্ট্রোল করব। এই ক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে অথবা কন্ট্রোল 1 দিয়ে আপনি কারেন্সিতে গিয়ে যদি নান আছে আপনি যদি ইউএস ডলার দিয়ে দেন, তাহলে এখন কিন্তু আপনার কারেন্সিটা তার গায়ের সাথে লেগে গেছে। ডেট অফ বার্থটা ডলারে কনভার্ট করে নিয়েছে, আপনি দেখেন আগে যে ইয়েটা ছিল, তো সে বুঝে নিয়েছে যে আমি এটা ডলারে চাচ্ছি, আমি এটাকে ডেটে দেব, ডেটে দিয়ে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তো এভাবে আপনি আপনার নাম্বার ফরম্যাটটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি কি যেভাবে চান। এছাড়া আপনি আরো অনেক রকমের ফরম্যাট আছে, যেটা আপনি এখানে যদি যান ফরম্যাট সেলে যান, এটা জেনারেল আছে, নাম্বারে আছে, আপনি নাম্বারটাকে কিভাবে দেখতে যাচ্ছেন, মাইনাস সাইনটাকে কি এভাবে দেখাবে, ব্র্যাকেটে দেখাবে মাইনাস দিয়ে, আর নাকি কিভাবে দেখাবে, এভাবে আপনি কারেন্সিতে যেতে পারেন। আপনি চাইলে এখান থেকে অনেক রকমের কারেন্সি আছে, আপনি সেটাকে এখান থেকে নিয়ে আসতে পারেন। তারপরে আপনি চাইলে ডিফল্ট আমরা টিকে যেই ডলার সাইনটা ইউজ করি, তো সেটাও আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তা আমরা সেই জিনিসটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আপনার অ্যাকাউন্টিং ফরম্যাটে আপনার কিভাবে আসে, যেমন আপনি সেটাও এখানে দেখাতে পারেন। তারপরে হচ্ছে যে কি ডেটের বিভিন্ন ভাবে দেখানো যায়, আপনি চাইলে ইউনাইটেড স্টেট আছে, ইংলিশ আছে, বিভিন্ন দেশের ইয়াতে আছে, ফরম্যাট আছে, সেখান থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। টাইম আছে, টাইমটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে তো এইভাবে আপনি এই যে নাম্বারিং ফরম্যাট যেটা আছে পার্সেন্টেজটাকে কন্ট্রোল করতে পারবেন। এটাকে যদি চান না আমি এই যে যেমন আপনি শূন্য, যদি আমি এখানে যদি আগে শূন্য দিতাম তাহলে নিত না, কিন্তু আমি টেক্সট ফরম্যাটে দিয়ে এটাকে শূন্য দিলাম। তো এইভাবে বিভিন্ন ভাবে আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখেন। আমি যতই আপনাদেরকে বলছি আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা কোনো কাজে আসবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এটাকে প্র্যাকটিস করার জন্য। তাহলে আপনারাও শিখবেন এবং আমার যে এফোর্টটা দিচ্ছি আমার এই এফোর্টটাও সার্থক হবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের ফ্রেন্ড আপনাদেরকে বিদায় জানাচ্ছে। গুড বাই।